পকেটে হাত দিব, হাত দিয়ে চা খাওয়ার জন্য 10টা টাকা নিব, সেই 10টা টাকা হয়তো আমার পকেটে হাত দিয়ে দেবো, আমার পকেটে আছে 6 লাখ টাকা। আমার হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি আমার গল্প নিয়ে এসেছি, যা শোনার জন্য আশা করি আপনারা সবাই প্রস্তুত আছেন এবং শুনতে আগ্রহী আছেন। এই জিনিসটা কি চিনতে পারছেন? এই জিনিসটাকে নাম বলা হয় পাসপোর্ট। আশা করি সকলেই জানেন এটার নাম হচ্ছে পাসপোর্ট। মাত্র ওই পাসপোর্টের দাম কত জানেন? মাত্র 8 থেকে 9 হাজার টাকা খরচ করলে 10 বছরের জন্য এই পাসপোর্টটা পাওয়া যায়। ভাবতে পারতেছেন এখন ওই পাসপোর্টে কেন বলতেছি এত কথা? ভাই, এই পাসপোর্টটা করার জন্য আমার কাছে টাকা ছিল না ভাই। এই পাসপোর্ট করার জন্য আমার কাছে টাকা ছিল না, মানি ছিল না টাকা। এই 2000 টাকা দিয়ে আমি পাসপোর্ট করছি, বুঝছেন ভাই? আমার কাছে টাকা ছিল না, 2000 টাকা ছিল। কিসের টাকা জানেন? আমার মায়ের টাকা, মায়ের ডাক্তারের টাকা ছিল। এই 2000 টাকা দিয়ে আমার মামার কাছে বলছে, ভাই আমাকে টাকাটা, আমি পাসপোর্টটা করে দে, টাকাটা আমি পরবর্তীতে দিয়ে দেব। সেই পাসপোর্ট এটা ভাই। বুঝতে পারছেন আমি কতটা মধ্যবিত্ত বা কতটা অপূর্ণ অবস্থাতে আছি যে আমার কাছে ভাই 8000 টাকা দিয়ে আমার পাসপোর্ট করার টাকা নেই। আবার আমি ছেলে নাকি আবার বিদেশ যাব ভাই। আমার কাছে ভাই 8000 টাকাতে আমার পাসপোর্ট করার টাকা নেই, কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছি ভাই, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। মায়ের উসিলা, মামার উসিলা, যার উসিলাই হোক, ওই আল্লাহ তাআলার বান্দার উসিলায় আমাকে এই 8000 টাকা দামের পাসপোর্টটা করে দিছে। আমার মায়ের কষ্টের টাকা না ভাই, আমার মায়ের 2000 টাকা ভাই, ডাক্তারের 2000 টাকা, সেই মা ডাক্তার না দেখে পাসপোর্টটা করে দিছে ভাই। বুঝতে পারছেন ভাই? এরকম অবস্থা ভাই, এতটা খারাপ অবস্থায় আছে। আল্লাহ তাআলা ভরসা রেখেছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে ভাই। ইনশাআল্লাহ এখন হয়তো বা পাসপোর্ট করেছি, কিন্তু আমার কাছে ভাই টাকা নেই ভাই। আমি বিদেশ যাবো ভাই, আমার কাছে 6 লাখ টাকা লাগবে ভাই, আমার টাকা নেই ভাই। কেউ টাকা দিবেন ভাই? কেউ টাকা দিবেন না ভাই। কেউ টাকা দেওয়ার মতো নাই ভাই। মামু খালা কেউ এখন টাকা দেওয়ার মতো নাই ভাই। কে দিবে ভাই টাকা? আমি বিদেশ যাবো, কে টাকা দিবে? কে টাকা আমাকে ভরসা করে? কেউ আমায় ভরসা করে না। শুধু ভরসা করে কে? ওই আমার রব করে। আশা করি আমার এই রবের উসিলায় আমি আমার বিদেশ যাব। বিদেশ যাওয়ার সম্পূর্ণ টাকা হয়তো বা আমি পকেটে হাত দিব, হাত দিয়ে চা খাওয়ার জন্য 10টা টাকা নিব, সেই 10টা টাকা হয়তো আমার পকেটে হাত দিয়ে দেখবো, আমার পকেটে আছে 6 লাখ টাকা। আমার বিদেশ যাওয়ার সম্পূর্ণ টাকা হয়তো বা দেখবো আমার পকেটে চলে আসছে। কোথা থেকে আসছে, কীভাবে আসছে সেটা জানি না। শুধু ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার জন্য সেজদাতে আমি পড়ে যাবো, যদি 6 লাখ টাকা আমার পকেটে দেখি। ইনশাআল্লাহ হইতে পারে আমি পরবর্তী ভিডিওতে আমি বিদেশ থাকতে পারি, বলা যায় না। তাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা আছে তোমার সাথে। কেউ নাই, কেউ থাকুক আর না থাকুক, তোমার সাথে ওই আল্লাহ তাআলা আছে। এই মামু খালা চাচা সব দুনিয়া সব যা কিছু আছে, তোমাকে ওই তোমার রবেই তোমাকে ওই মানুষগুলোকে তৈরি করেছে। তাই ওই মানুষগুলোর উপর ভরসা রেখো না, ওই মানুষগুলোর উপর বিশ্বাস রেখো না। বিশ্বাস রাখো নিজের প্রতি এবং নিজের রবের প্রতি এবং নিজের মার প্রতি। কারণ ওই মাই সর্বপ্রথম উসিলা হয়ে, আল্লাহ তাআলার উসিলা হয়ে তোমাকে সাহায্য করে। তাই কোনো কিছুর প্রতি ভরসা না রেখে, কোনো কিছুর প্রতি ভয় না রেখে শুধু ওই আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, মন থেকে তওবা করো, মন থেকে স্বীকার করো, আল্লাহ তাআলার ইবাদত স্বীকার করো, আল্লাহ তাআলার অবদান স্বীকার করো, আল্লাহ তাআলার রহমত স্বীকার করো। তাহলে ওই আল্লাহ তাআলা তোমার সকল স্বপ্নগুলো স্বীকার করে নেবে। তাই আর কোন দেরি না করে এখনই সিজদাতে চলে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।